আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের কারেক্ট মেথডটা শিখব। অর্থাৎ রং মেথড দেওয়া আছে সেটাকে আমরা কারেক্ট করে নিব। তো আজকে যে প্রশ্নটা আলোচনা করব এটি ফাইন্যান্স ডিপার্টমেন্টে 2016 এবং 18 সালে এসেছিল। একই ডিপার্টমেন্টে রিপিটেড দুইবার। আবার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে সেম ম্যাথটাই 2020 সালে এসেছিল। তার মানে ম্যাথটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এই জিনিসগুলো কারেকশন মেথডটা একটু কিভাবে করতে হয় এটা একটু ভালোভাবে শিখে নেবে। তো কি দেওয়া আছে দেখো, Monisha is unable to reconcile the bank balance at January 31st, 2020. Monisha reconciliation is as follows. আচ্ছা ঠিক আছে, তাহলে মনীষা আনএবল, ঠিক আছে, ইজ আনএবল অর্থাৎ অক্ষম। অক্ষম কি এই যে ব্যাংক রিকনসাইল স্টেটমেন্টটা বা এটা ব্যাংকের যে মিলকরণ নীতিটা এটা করতে অক্ষম, অর্থাৎ ঠিকঠাক মতো করতে পারে নাই। তার যে সে যেটা করছিল সেটা নিচে দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, ক্যাশ ব্যালেন্স পার ব্যাংক মানে ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী, হ্যাঁ, কত টাকা দেওয়া আছে 3660 টাকা 20 পয়সা। অ্যাড করছে এনএসএফ চেক। এনএসএফ চেক হলো নন সাফিসিয়েন্ট ফান্ডেড চেক। নন সাফিসিয়েন্ট ফান্ডেড চেক কি ব্যাংকে অ্যাড করা যাবে? ব্যাংকে কালেকশন করতে পারবে? ওই যে অ্যাকাউন্টে চেক দিছো সেই অ্যাকাউন্টে টাকা নেই, সেই অ্যাকাউন্টে টাকা না থাকলে চেক ডেবিট করবে কেমনে, তোমার অ্যাকাউন্ট ক্রেডিট করবে কেমনে? করতে পারবে না। তাইলে এটা ব্যাংকের কাজ না, ব্যাংক তোমাকে আবার রিটার্ন দিয়ে দেবে। তোমাকে কি করতে হবে, তোমার ক্যাশ বুক অনুসারে যেটা ব্যাংকের সাথে অ্যাড করছিল সেখান থেকে মাইনাস করতে হবে, হ্যাঁ, সেখান থেকে মাইনাস করতে হবে। তাহলে এখানে অ্যাড হবে না, সেটা ওখানে মাইনাস হবে। তারপরে লেস দেওয়া আছে ব্যাংক সার্ভিস চার্জ। ব্যাংক সার্ভিস চার্জ তো ব্যাংক অলরেডি করে ফেলছে, ব্যাংক তো নিজেই করে ফেলবে। ব্যাংকের সার্ভিস চার্জ এটা ব্যাংকের সাথে অ্যাডজাস্ট হয়েই এই অ্যামাউন্টটা হয়েছে। তাইলে এইটা কিন্তু ব্যাংকের সাথে আর আসার কথা না, হ্যাঁ, তাইলে এটা লেস করে ফেলছে, এটা তোমার ক্যাশ বুকে লেস হবে। এরপরে কি করলো, এগুলো প্লাস মাইনাস করে অ্যাডজাস্টেড ব্যালেন্স পার ব্যাংক দেওয়া আছে 4225 টাকা 20 পয়সা। ওকে, সে তার মতো করে মিলাইছে দেখো। তারপরে ক্যাশ ব্যালেন্স পার বুক অর্থাৎ তোমার ক্যাশ বুক অনুসারে, ঠিক আছে, এটা পার ব্যাংক ছিল মানে ব্যাংক স্টেটমেন্ট অনুসারে এটা দেওয়া আছে কত, পার বুক দেওয়া আছে 3875 টাকা 20 পয়সা। ওকে, এখান থেকে লেস করছে ডিপোজিট ইন ট্রানজিট। তাহলে ডিপোজিট ইন ট্রানজিট মানে কি, যে চেকটা এখনো ব্যাংকে গিয়ে পৌঁছায় নাই বা ব্যাংকে গিয়ে টাকা জমা করবে সেই পার্টি এখনো ব্যাংকে পৌঁছায় নাই, বাট পৌঁছাবে বলে তুমি তোমার ক্যাশবুকে কিন্তু অ্যাড করে করছিলা, হ্যাঁ, কিন্তু ব্যাংকে এখনো অ্যাড হয়নি। তাহলে ব্যাংকে অ্যাড হবে, এটা ব্যাংকের সাথে অ্যাড হবে। কি হবে, ব্যাংক ব্যালেন্সের সাথে অ্যাড হবে। তাহলে এই যে অ্যাড এখানে এনএসএফ এর জায়গায় এই ডিপোজিট ইন ট্রানজিটটা আসবে, হ্যাঁ। এরপরে আউটস্ট্যান্ডিং চেকটা তুমি একটা চেক দিয়ে দিছো, সেটা ব্যাংকে এখনো উপস্থাপন করা হয়নি, বাট ব্যাংকে তো উপস্থাপন করবে। তাহলে এটা ব্যাংক থেকে মাইনাস হবে। তুমি যখন দিয়েছো তখন তো তোমার ক্যাশ বুকে কি করে ফেলছো, তুমি তো মাইনাস করে ফেলছিলে, এখানে প্লাস হবে না, এটা মাইনাস হবে, মাইনাস করে ফেলছিলে, বাট এটা ব্যাংকে এখনো পৌঁছায় নাই, যার কারণে তুমি কি করছো, এটা ব্যাংক থেকে মাইনাস করতে হবে, করে তারপরে ব্যালেন্সটা মিলাইতে হবে। তাহলে এটা মিলানোর পরে দেখো ওর ব্যালেন্স অনুযায়ী অ্যাডজাস্টেড ব্যালেন্স পার বুক, ওর ব্যালেন্স অনুযায়ী এইটাও প্লাস মাইনাস করে, যেহেতু ভুল করছে, ভুল করার পরেও 4275 টাকা 20 পয়সা এখানে হয়েছে, এখানেও 4200, এটা 225 হবে না 75 হবে, এখানে 75 হওয়ার কথা, 4275 টাকা 20 পয়সা হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ দুই পাশে মিলে গেছে, অ্যাডজাস্টেড ব্যালেন্স পার ব্যাংক এটা মিলে গেছে, অ্যাডজাস্টেড ব্যালেন্স পার বুক এটা মিলে গেছে, অর্থাৎ সে তার মতো করে মিলাইছে। কিন্তু যে এই যে চারটা ইনফরমেশন যে প্লাস মাইনাস করছে এগুলো ভুল করছে, হ্যাঁ। যেটা ক্যাশবুকের সাথে হবে সেটা ক্যাশবুকে না করে ব্যাংকের সাথে করছে, যেটা ব্যাংকের সাথে হবে সেটা ক্যাশবুকের সাথে করছে, বা এমনও করতে পারে ব্যাংকের সাথেই হবে, যেটা প্লাস হওয়ার কথা সেটা মাইনাস করছে, বা প্লাস হওয়ার কথা সেটা কম বেশি করে দিচ্ছে, এরকম ভুল হতে পারে। তো ভুল যেগুলো হয়েছে সেগুলোকে কারেক্ট করতে হবে। তাহলে রিকোয়ারমেন্ট কি বলছে দেখো, প্রিপেয়ার এ কারেক্ট ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, অর্থাৎ এটা যে ভুল হয়েছে, এই টার্মটা ভুল হয়েছে, এটা কারেকশন করতে হবে। তারপরে জার্নালাইজ দ্য এন্ট্রিজ রিকোয়ার্ড বাই দ্য রিকনসিলিয়েশন। তাহলে জার্নালাইজ দ্য এন্ট্রি, তাহলে জার্নালাইজ দ্য এন্ট্রিজ হবে সেই এন্ট্রিগুলো জার্নাল করতে হবে যেগুলো ব্যাংক ব্যালেন্সের সাথে প্লাস মাইনাস হবে সেগুলো, ঠিক আছে। ব্যাংক ব্যালেন্সের সাথে প্লাস মাইনাস যেগুলো হবে, সরি,
ক্যাশ বুকের সাথে প্লাস মাইনাস যেগুলো হবে সেগুলো জার্নালাইজ করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো প্রথমে আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টটা দেখব। কি নাম ছিল? মনীষা, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তাইলে ক্যাশ ব্যালেন্স পার ব্যাংক, এটা যেটা দেওয়া আছে সেটাই 3660 টাকা 20 পয়সা, এটা দিব। এর সাথে অ্যাড করতে হবে এই যে ডিপোজিট ইন ট্রানজিট, এটা ব্যাংকের সাথে অ্যাড করতে হবে, ঠিক আছে, ব্যাংক ব্যালেন্সের সাথে 530 টাকা। তাইলে অ্যাড করলে কত হবে? 4190 টাকা 20 পয়সা। এখান থেকে মাইনাস করতে হবে এই যে আউটস্ট্যান্ডিং চেক যেটা রয়েছে। আউটস্ট্যান্ডিং চেকটা হলো এখনও চেকটা ব্যাংকে পৌঁছায় নাই, বাট ব্যাংকে পৌঁছাবে, তখন ব্যাংক থেকে মাইনাস করতে হবে। বাট তুমি যখন চেক ইস্যু করছো তখন তো তোমার ক্যাশ বুকে লিখে ফেলছো, তাইলে তোমার কিন্তু এইটাতে ক্যাশ বুকে আর আসবে না, এটা ব্যাংকের সাথে যাবে। হ্যাঁ, অর্থাৎ দুইটার সাথেই অ্যাডজাস্ট হতে হবে। তুমি একটার সাথে অ্যাডজাস্ট করছো আর একটার সাথে হয়নি, তাহলে সেটা অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, এরকম বিষয়টা। তাহলে 930 টাকা এটা মাইনাস করতে হবে। তাইলে লেস আউটস্ট্যান্ডিং চেক 930 টাকা, তাহলে মাইনাস করলে 3260 টাকা 20 পয়সা হবে। ওকে, এটা হলো অ্যাডজাস্টেড ব্যালেন্স পার ব্যাংক হয়ে গেল। এরপরে আমাদের কি করতে হবে? তারপরে ক্যাশ ব্যালেন্স পার বুক যেটা দেওয়া আছে 3875 টাকা 20 পয়সা, এটাই আমরা নিব, 3875 টাকা 20 পয়সা। এ থেকে কি আছে প্লাস করব, কি আছে প্লাস নাই কিছু। এনএসএফ এটা চেক করতে হবে, মাইনাস করতে হবে। ব্যাংক সার্ভিস চার্জ এটা মাইনাস করতে হবে। তাহলে এটা এনএসএফ কত আছে? 590 টাকা, আর ব্যাংক সার্ভিস চার্জ আছে 25 টাকা, এই দুইটা মাইনাস করতে হবে। তাহলে লেস ব্যাংক সার্ভিস চার্জ 25 টাকা, এনএসএফ চেক হলো 590 টাকা। এনএসএফ চেকটা সবসময় যে ক্যাশ বুকে মাইনাসের ঘরে আসবে। হ্যাঁ, ক্যাশ বুকে মাইনাসের ঘরে আসবে, এটা নিয়ে অনেকে কনফিউজ করো, বাট এটা ফিক্সড মাইনাসের ঘরে আসে। তাহলে দুইটা যোগ করলে 615 টাকা হয়। এখন দেখো 3875 টাকা 20 পয়সা থেকে 615 টাকা মাইনাস করলে 3260 টাকা 20 পয়সা হয়। তাহলে দেখো অ্যাডজাস্টেড ব্যালেন্স পার বুক মিলে গেল তো। তাইলে দেখো এটার ব্যালেন্স কত হইলো? পার ব্যাংক অনুযায়ী 3260 টাকা 20 পয়সা, এখানেও পার বুক অনুযায়ী 3260 টাকা 20 পয়সা হয়ে গেল। তার মানে মিলে গেল। এবার কারেকশনটা আমাদের মিলে গেল। ওদের মতো কিন্তু 4275 টাকা হয়নি, তাই না? মনীষা যেটা করছিল সেটা ভুল করেছিল, কিন্তু 2 পাশ মিলছিল। বাট মিললেই যে ঠিক হবে এমন না, ঠিক আছে, ভুল হতে পারে। বাট তুমি যখন করবা তোমারটা মিললে অবশ্যই ঠিক হবে, কারণ তুমি ভুল করো না। এরপরে 2 নম্বর রিকোয়ারমেন্টটা বলছে জার্নালাইজ দ্য এন্ট্রিজ রিকোয়ার্ড বাই দ্য রিকনসিলিয়েশন। তাহলে রিকনসিলিয়েশনে যে এন্ট্রিগুলো আছে, তাহলে কি কি আছে? এই যে দেখো ব্যালেন্স ক্যাশ বুকের সাথে কি কি আছে? ব্যাংক সার্ভিস চার্জ আর এনএসএফ, এই দুইটা আছে। তাহলে ব্যাংক সার্ভিস চার্জ কেটে নিয়েছে, খরচ হয়ে গেছে। তাহলে ব্যাংক সার্ভিস চার্জ ডেবিট, ক্যাশ ক্রেডিট এটা দিতে হবে। টু রেকর্ড এটা টু রেকর্ড ব্যাংক সার্ভিস, এখানে ব্যাংক সার্ভিস চার্জ ডেবিট, ক্যাশ ক্রেডিট 25 টাকা, এটা নিচে দিয়ে দিছে। এরপরে আরেকটি এনএসএফ চেক ব্যাংক রিটার্ন দিয়ে দিছে, তুমিও তোমার কাস্টমারকে রিটার্ন দিয়ে দিছো। তাহলে কাস্টমারকে যখন রিটার্ন দিবা তখন কাস্টমারের দেনাদার আবার বেড়ে যাবে, কারণ তুমি চেকটা তো নিয়েছিলে তার দেনাদার কমানোর জন্য, ঠিক আছে, তাকে তার পাওনা কমানোর জন্য। তাহলে এবার যখন আবার রিটার্ন দিবা তাহলে টাকাটা আবার পাওনা বেড়ে যাবে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে, ক্যাশ ক্রেডিট হবে। তাইলে কত? 590 টাকা। তাইলে টু রেকর্ড এনএসএফ চেক, ঠিক আছে, এটা দিয়ে এইভাবে সমাধান করে দিতে হবে। তো এই ছিল কারেকশন মেথডে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো আজকে অঙ্কটা একটু ছোটই ছিল, তোমরা এইগুলো অঙ্কগুলো একটু করে ফেলবা, ঠিক আছে, প্র্যাকটিস করে ফেলবা। তোমাদের এই অঙ্কটা আমি দিয়ে দিলাম, হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা এই অঙ্কটা করবা, ঠিক আছে। বোথ ব্যালেন্স কারেকশন মেথড, অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী এবং ক্যাশবুক অনুসারে দুইটাতেই ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করবা। তারপরে জার্নালাইজ দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকটিফাই দ্য বুক ব্যালেন্স, তাহলে জার্নালগুলো দিয়ে দেবা, ঠিক আছে। তাহলে জার্নাল কখন দিতে হয়? এই যে ক্যাশবুকের সাথে যে এন্ট্রিগুলো অ্যাড হয়, ঠিক আছে,